আধার কার্ড নিয়ে সমস্যা, পড়ুয়াকে বাংলাদেশি নাগরিক বলে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় প্রধান শিক্ষককে ঘিরে অবস্থান বিক্ষোভ এসএফআই কর্মী সমর্থকদের। ঘটনাটি নদিয়ার কল্যাণীর পান্নালাল ইনস্টিটিউশন বিদ্যালয়ের। ভর্তি হতে আসা পড়ুয়া এবং তার অভিভাবকের অভিযোগ, এর আগে ভর্তি হতে আসলে আধার কার্ডের সমস্যা দেখিয়ে প্রধান শিক্ষক ভর্তি নিতে চান না। উপরন্তু তাদেরকে বাংলাদেশি নাগরিক বলে অপমান করে বিদ্যালয় থেকে তাড়িয়ে দেন। ঘটনা জানাজানি হতেই পড়ুয়া এবং তার অভিভাবককে সঙ্গে নিয়ে হেডমাস্টারকে ঘিরে আটকে রেখে অবস্থান বিক্ষোভ দেখান এসএফআই কর্মী সমর্থকেরা। ঘটনায় চরম বিশৃঙ্খলা স্কুল চত্বরে। হ্যাঁ, কি বলছে মাস্টারমশাইরা? প্রসেসিং এর মধ্যে আছে, এটাকে বাবা মাকে সেটা বলতে হবে যে আমার কার্ডটা প্রসেসিং এর মধ্যে আছে, হ্যাঁ এনজয়েড অ্যাপ্লিকেশন কে বলেছে? তাই কবে বলেছো বাবা? তাই তোমার নাম? আজকে রোহিত ভেমুলার শহীদ দিবস। রোহিত ভেমুলাকে 2016 সালে আত্মহত্যা করতে বাধ্য হতে হয়, কারণ তার ইনস্টিটিউশন, তার প্রতিষ্ঠান হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তাকে জাতিগতভাবে অপমান করা হয়েছিল। তার তথাকথিত নিচু জাত তুলে তাকে কথা বলা হয়েছিল। 2016 বেরিয়ে আজকে 2025 জানুয়ারি মাস 17 তারিখ, একটা বাচ্চাকে পান্নালাল স্কুলে ভর্তি নেওয়া হচ্ছে না। স্যার সমস্ত বৈধ কাগজ থাকার পরেও যা যা কাগজ বলেছেন স্যার স্বীকার করেছেন আছেন, তাকে বলা হচ্ছে সে নাকি বাংলাদেশি। রোহিত ভেমুলা 2016 সালে মারা গেছিল, আমরা তার শপথ নিয়েছি। আজকে এসএফআই স্যার চ্যালেঞ্জ করেছিলেন কে আছে দেখে নেবো, তোকে ভর্তি করায়। আজকে আমরা বাচ্চাটাকে ভর্তি করাবো, চ্যালেঞ্জ নিয়েছি। স্যার এখন যে বলছেন যে আমাদের প্রশাসনের ভয় দেখাচ্ছেন, স্যার বলছেন তোমাদের কিন্তু আমি বের করে দিতে বাধ্য হব, আমাদের প্রক্রিয়া জানা আছে। বাচ্চাটিকে ভর্তি প্রক্রিয়া স্যারের কেন আছে না? কেন বাচ্চাটাকে ভর্তি করা যাচ্ছে না? কি এমন অসুবিধা আছে বাচ্চাটাকে ভর্তি করতে? একটা বাচ্চাকে ভর্তি করতে গেলে এত কিসের অসুবিধা? কেন তাকে বাংলাদেশি বলা হচ্ছে? আমরা জবাব চাইতে এসেছি। একেবারেই মিথ্যে কথা। কোনো ছাত্রই বাংলাদেশি বলার দায়িত্ব আমার নয়। কারণ হচ্ছে সে একটি প্রাইমারি থেকে আসে, প্রাইমারিতে তার পোর্টাল দেখে আমরা তাদের বাংলাদেশি পাকিস্তানি এইসব জাজমেন্ট করার দায়িত্ব আমার উপর দেয়নি সরকার, এর দায়িত্ব আমারও নয়। ঠিক আছে, তার একটি পেপারস ছিল না, আমি বলেছি পেপারস যদি জোগাড় করো, তোমার সিটটা রয়েছে, ভর্তি করে দেবো। এবং এখনো বলছি ভর্তি করে দেবো। এবং সেই কাগজ আজকে যে কাগজটা দেখাচ্ছে, এই কাগজটা এর আগেও দেখায়নি, এনরোলমেন্টের কাগজ দেখায়নি। এবার আমরা বলেছি, আজকে অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই বলেছেন উনি একটা রিটেন দেবেন যে আধার কার্ডটা আমার নেই, আমার যদি আধার কার্ড জড়িত কোনো সমস্যা হয় সেটা পরবর্তীকালে আপনারা যা সিদ্ধান্ত করবেন সেটা হবে। আমরা বলেছি ভর্তি করে দেবো, করিব না, এই কথাটা কখনোই বলা হয়নি। আর আপনার ঘরের সামনে এটা কেন করছে আমি বলতে পারবো না। কেউ অবস্থান করলে কেন করছেন, দেখুন প্রথম কথা যে ডেপুটেশন দিলে একটা ফর্মাল চিঠি দিতে হয়, সে চিঠিও দেয়নি। তো যাই হোক, এখন কেউ যদি অভিযোগ করে, আমি তো বলতে পারবো না। তো অনেক অভিযোগই করলো আমার বিরুদ্ধে, নাকি কোর্টে মামলা চলছে। কার কোথায় মামলা চলছে একটু কাগজটা দেখে নিন তো। এই যে মিথ্যে অভিযোগটা করলো, এগুলো কি ভিত্তি আছে কেউ যা খুশি বলতে পারে। তারা যে অভিযোগটা তুলেছে সম্পূর্ণ মিথ্যা বলছেন আপনি? সম্পূর্ণভাবে মিথ্যে। এখনো বলছি ভর্তি হবে, এইচএমও বললেন ভর্তি হবে, আমিও বলছি ভর্তি হবে। কখন বলা হয় যে ভর্তি হবে না? তাহলে আপনার সামনে এরা অবস্থান বিক্ষোভ কেন করছে বললাম, কেন করছেন আমি তো বলতে পারবো না, তারা বলতে পারবে কেন করছে। কতক্ষণ ধরে এরকম উত্তেজনা? দেখুন, সবচেয়ে বড় কথা, একটা ছাত্র সংগঠন যদি হেডমাস্টার মশাই টেবিল চাপড়ে কথা বলে, এটা কি ছাত্র সুলভ বলে মনে হলো? আপনার সামনেই তো হলো। টেবিলটা কি আমার হেডমাস্টার মশাই টেবিল, আমার ব্যক্তিগত টেবিল না। এটা এইভাবে কথা বলা যায়? আমি তো ওদেরকে বসতে দিয়েছি চেয়ারে এবং কথা বলছি না তা তো নয়। কিন্তু এইভাবে তো আমরা মানে একটা স্কুল চলছে, বাচ্চারা কি শিখবে? আজকে বলছে বাচ্চারা কি শিখবে, এই যে এটা হলো, এটা বাচ্চারা কি শিখবে? আমার একটা ক্লাস ছিল, আমার ঘর থেকে বেরোতে দেয়নি, আপনাকে আটকে রেখেছে, বাথরুমে যেতে দিচ্ছে না, বলছে এখানে থাকবেন। এগুলো কি? আমি কিছু বলতে পারবো না এর বিষয়ে। ভর্তির কোনো সমস্যা নেই, এটা সম্পূর্ণভাবে মিথ্যে।